রাজধানীসহ ৪ বিভাগে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, আর এই অবস্থা চলমান থাকবে আরও অন্তত এক সপ্তাহ। অন্যদিকে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে শিলাবৃষ্টির পূর্বাভাস। প্রাণদূত, শুদ্ধতায় ও মমতায়। শীতকাল কিছুটা দীর্ঘ হওয়ায় ফাগুনের আমেজ ছিল চৈত্রের প্রথম 2 সপ্তাহে। তবে এর দ্বিতীয় ভাগে এসে বৈরী বসন্তের বাতাস। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মুখে পড়েছে রাজধানী। গরমের কালে তো গরম থাকবে, এখন যদি ঠান্ডা লাগে তো এই না আপনি রোজাটা থাকতে একটু ভালো লাগতো। এখন গরমের জন্য তো আমরা রোজা থাকি, কষ্ট হয়ে যায় আমাদের জন্য। ঘামায় তোমার স্যালাইন খেতে, পানি খাইতে খুব কষ্ট হয়, কষ্ট পরিশ্রম খুব করতে হয়। শুধু রাজধানীই নয়, তীব্র এই দাবদাহের আঁচ লাগবে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগেও। আর এই অবস্থা চলমান থাকতে পারে অন্তত 7 দিন। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় পরিস্থিতি হতে পারে অসহনীয়। ঢাকা ডিভিশনের যে এলাকা আছে এটাও আরও বেড়ে যেতে পারে। তবে যেটা হচ্ছে বিশেষ করে আপনার রংপুর, রাজশাহী, খুলনা এবং ঢাকা এইসব জায়গাতে এটা মোটামুটি সব জায়গায় এই তাপদাহ কন্টিনিউ করবে। এদিকে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে রয়েছে বৃষ্টির আভাস। কোথাও কোথাও দমকা হাওয়া সহ হতে পারে শিলাবৃষ্টি। যে কোনো সময় পড়তে হতে পারে কালবৈশাখীর তাণ্ডবে। ওয়েদার দেখি সেক্ষেত্রে শুধু সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রামে কিছু জায়গায়, কুমিল্লা, নোয়াখালী হয়তো এইসব জায়গাতে একটু হতে পারে। তবে তাছাড়া দেশের অন্যত্র মোটামুটি ড্রাই থাকার সম্ভাবনাই আছে। তবে আপনার 11-12 তারিখের পরে তবে নতুন একটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স আসতে পারে, সেক্ষেত্রে হয়তো আবার অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, রাজধানীতে 37.7 ডিগ্রি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।